আমার মদিনার কামলিওয়ালা নবী যেই দাগের কথা বলেছিলেন, এই সাদা চিহ্নটা সত্যি সত্যি পাগলার হাতে দেখা যায়। ওরে কে বলে রে আমার নবী গায়েবে জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। ভাইরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় লেমের খনি, ঠিক কিনা? নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় লেমের খনি। আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা, নবীজির দেওয়া সাদা চিহ্নটা দেখার পরে হযরতে উমর হাতের মধ্যে ধইরা বললেন, পাগলা কেন এত লুকোচুরি করতেছ? জানোনি আমরা কোন জায়গা থেকে আসছি? আমরা মদিনা শরীফ থেকে দয়াল নবীর পক্ষ হতে তোমার তাল্লাশে এসেছি। তখন হযরতে উমর বললেন, হে ওয়াইস, তুমি রাসূলের সালাম গ্রহণ করো। নবী তোমাকে সালাম দিয়েছেন, নবীর সালাম গ্রহণ করো। আর পাগলা, নবী তোমাকে বলেছেন নবীর উম্মতের জন্য একটু দোয়া করার জন্য। পাগলা রে, তুমি এতই ভাগ্যবান, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, তুমি এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা আমার নবীর গোলামি কইরা সেটা অর্জন করেছ। ওয়াইসাল কারণী কয়, কি সেটা? তখন হযরত উমর নবীজির ব্যবহৃত জুব্বা মুবারক বের করে বললেন, পাগলা নেও, এটা নবীজির ব্যবহৃত জুব্বা মুবারক, নবীজি এটা তোমার জন্য হাদিয়া রেখেছেন। আপনারা বলুন, পৃথিবীর মধ্যে এর চাইতে উত্তম প্রেজেন্টেশন আর কিছু হইতে পারে? ওয়াইসাল কারণী আমার নবীর গোলামি কইরা কি লাভ করলো রে? নবীজির জুব্বা মুবারক পাইয়া এটা বুকের মধ্যে জড়াইয়া ধইরা টপ টপ করে চোখের পানি চাইরা কান্না করতেছে। হযরতে আলী ডাক দিয়া কয়, পাগলা আজকে তো তোমার কান্নার দিন নয়, আজকে তোমার খুশির দিন, ঈদের দিন। তুমি নবীর দেওয়া জুব্বা মুবারক পাইছো, তুমি কাঁদতেছো কেন? আজকে তো তোমার খুশির দিন, ঠিক না বেঠিক? আসলেই তো ভাইয়েরা আমার, আজকে হযরতে ওয়াইসাল কারণীর খুশির দিন। একটা কথা শুনুন, কান্না দুই ধরনের, একটা হলো কষ্টের কান্না, আরেকটা হইল আনন্দের কান্না। সব কান্না বেদনার নয়, কিছু কিছু কান্না আনন্দের কান্না হয়, ঠিক না ঠিক? আমাদের ছেলেমেয়েরা দেখবেন ভালো পড়াশোনা করলে যখন A+ পায়, গোল্ডেন পায়, তখন দেখবেন মা বাপের সামনে আইসা যখন কয়, আব্বা আমি A+ পাইছি, গোল্ডেন পাইছি, তখন দেখবেন মনের খুশিতে মা বাবার চোখ দিয়া পানি চলে আসে। বেশি খুশি যখন মানুষ হয়, বেশি আনন্দিত হলে দেখবেন মানুষের চোখ দিয়া এটা খুশির চোখ, খুশির পানি, আনন্দের পানি চলে আসে। কথা কোন ঠিক না ঠিক? ওয়াইসাল কারণী নবীর গোলামি কইরা আমার নবীর কাছ থেকে এই পুরস্কার পাইলেন। পৃথিবীতে এর চাইতে উত্তম পুরস্কার আর কিছু হতে পারে? হযরতে উমর ডাক দিয়া কয়, পাগলা নবীজি এই জুব্বা মুবারক পরার পরে আজও পর্যন্ত এই জুব্বাখানা কারো গায়ে জড়ানো হয় নাই। এ ওয়াজ করুনি, তুমি নবীর দেওয়া জুব্বা মুবারকটা গায়ে দিয়ে আমাদেরকে একটু দেখাও, আমরা দেখতে চাই নবীজির দেওয়া জুব্বা মুবারকে তোমারে দেখতে কেমন মানায়। হযরতে ওয়াইসাল কারণী ডাক দেয়া কয়, হুজুর ঠিক আছে, জুব্বা যদি পড়তে হয় আমার একটু সময় দেন, আপনারা একটু অপেক্ষা করেন, আমি জঙ্গলার ভিতর থেকে গিয়া জুব্বাটা পরে আসি। তো হযরত উমর ভাবলেন একটা কাপড় চেঞ্জ করতে আর কয় মিনিট বা সময় লাগে? বললেন ঠিক আছে, আমরা অপেক্ষা করতেছি, তুমি জুব্বাটা পরে আসো। সুবহানাল্লাহ কোন? হযরত ওয়াইসাল কারণী কয়, হুজুর আপনারা একটু অপেক্ষা করেন, আমি জুব্বাটা পরে আসি। হযরতে উমর বললেন ঠিক আছে, আমরা অপেক্ষা করতেছি, তুমি জুব্বাটা পরে আসো। সঙ্গে সঙ্গে ওয়াইসাল কারণী জুব্বা নিয়ে জঙ্গলার ভিতরে চলে গেলেন।
মনোযোগ আমার দিকে দেন। হযরতে ওয়াইস আল কারনী জুব্বা নিয়ে জঙ্গলার ভিতরে চলে গেলেন। ভাইয়ার আমার, জঙ্গলার ভিতরে যাইয়া ওয়াইস আল কারনী আমার ও বাজানো কেমন প্রেমের খেস মারলো। ওয়াইস আল কারনী ডাক দিয়া কয়, আল্লাহ যদি তোমার হাবিব নবী মুস্তাফার উম্মতের গুনাহ মাফ না করো, আমি পাগলা জুব্বাও পরব না, সিজদাও উঠাইব না। আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, পাগলা রে, তুই আমার হাবিব রে এত ভালোবাসস, আজা তুই আমার হাবিবকে ভালোবাসার কারণে তোর উসিলায় আমি আমার হাবিবের কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করে দিলাম। অস্করণী পাগলা কয়, বাকিরা দোষ করছে কি? কয়েক হাজার মাফ করলেন, বাকিরা দোষ করলো কি? ঠিক না বে ঠিক? আরে প্রেম কি দোন লোকে বলে, চিনে না কোলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। হাই গো, প্রেম কি দোন লোকে বলে, চিনে না কোলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। মালিক তুই আমার প্রেম শিখায়া, তুই আমার প্রেম শিখায়া কোন দোষে যাবে সারিয়া, ওরে প্রেম ফাঁসি লটকায়া গলায়, ওয়াসকুরুনি পাগলায় প্রেম সেল মারিল কলিজায়। কথা কোন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, পাগলা ডাক দিয়া কয়, আল্লাহ যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফার উম্মতের গুনাহ ক্ষমা না করবা, ততক্ষণ পর্যন্ত আমি পাগলা জুব্বা গায়ে দিব না, সিজদা থেকে উঠব না। এখন দ্বিতীয়বার আমার আল্লাহ আওয়াজ পাঠাইলেন, পাগলা আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লুমের আশ রয়েছে, এর চাইতে ৩-৪ গুণ বেশি মাফ করলাম। অস্করণী পাগলা কয়, তাও মানি না, তাও আল্লাহ যদি সমস্ত নবীর উম্মতের গুনাহ মাফ না করো, ততক্ষণ পর্যন্ত আমি পাগলা সিজদাও উঠাইব না, আমি এই জুব্বাও গায়ে দিব না, সিজদা থেকে উঠব না। এই বলে ওয়াইস আল কারনী সিজদার মধ্যে ফইরা আমার মৌলার প্রেমে ফানা হইয়া কামতেছে। দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। ওয়াইস আল কারনী সিজদা থেকে উঠে না, জুব্বাও পরে না, সিজদার মধ্যে পইরা যখন কান্নাকাটি করতেছে, ৩ নম্বর উত্তর আসার আগেই হযরতে উমর এবং মওলা আলী দুইজন যে অপেক্ষা করতেছেন, মনে আছেন? এই দুইজন কই, কিউ জুব্বা পড়তে তো এত সময় লাগে না, ঠিক না বেটি? পাগল গেছে কই? তখন হযরতে উমর বললেন, আলী আসেন তো দেখি আমাদের ওয়াইস গেছে কোথায়। তখন তারা দুইজন জঙ্গলার ভিতরে গিয়া ঢুকিয়া দেখেন ওয়াইস আল কারনী সিজদার মধ্যে পইরা বেকুল হইয়া কান্না করতেছে। তখন হযরতে উমর গিয়া ডাক দিলেন, ওয়াজ করুনি, এ ওয়াজ করুনি, এখনো কি জুব্বা পরার টাইম হয় নাই? তখন ওয়াইস আল কারনী দুনিয়াতে শব্দ যখন পাইল, দুনিয়ার কণ্ঠ যখন পাইল, তখন তিনি সিজদা থেকে উঠা ডাক দিয়া কয়, হুজুর এই মুহূর্তে ডাকটা দেওয়া উচিত হইছে না। হুজুর আমি আমার মওলা পাকের সঙ্গে এমন প্রেমের কালেকশন ফিট করছিলাম, যদি এখন আমারে ডাক না দিতেন, পৃথিবীতে আমার নবীর যত উম্মত আছে, আমি দয়াল নবীর সকল উম্মতের গুনাহ এই সুযোগে ক্ষমা করাইয়া লইতাম। কিন্তু ভাইয়ার আমার, এটা কি সম্ভব? এটা সম্ভব না। আমার আল্লাহ যদি একসাথে সবাইরে মাফ কইরা দেয়, তাইলে আমার মওলা পাকের 3টা সিফতি নাম বাদ পড়ে যায়। একটা হলো রহমান, একটা হলো রাহিম, একটা হলো গাফফার। যেই 3টা নামের গুণে আল্লাহ বান্দারে রহম করে, দয়া করে, ক্ষমা করে। ঠিক না ঠিক? এই ডাকের মধ্যে হাকিকত হলো হযরত উমরকে গিয়ে ডাক দিলেন,
ডাক না দিয়ে উপায় ছিল না, কারণ এই ডাকের হাকিকত হলো আল্লাহ তাআলা যদি সবাইরে মাফ কইরা দেয়, আমার মৌলার তিনটা সিফতি নাম বাদ পড়ে যাবে। একটা হলো রাহমান, একটা হলো রাহিম, একটা হলো গাফফার। এই তিনটা নামের গুণে আল্লাহ বান্দারে রহম করে, দয়া করে, ক্ষমা করে। এই জন্য তাসাউফের কবিগণ লিখছেন, ওরে পাপ না করলে রহিম নামের হয় না পরিচয় ভবে, পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। বান্দা গুনাহ যদি না করে আমার আল্লাহ মাফ করব কি দিয়া? ঠিক না ঠিক? এই জন্য দেখবেন আদম সন্তান যারা আমরা, যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় বুজুর্গ হই, যত বড় পীর সাহেব হই, রাত যখন 12টা ওভার হইয়া যায় তখন দেখবেন ওই প্রেমিক গোলা আমার মৌলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট কইরা দুইটা চোখের পানি সাইরা সাইরা ঢেকরাইয়া ঢেকরাইয়া মুমিনরা কান্না শুরু করে। আল্লাহওয়ালা ব্যক্তিগণ, বুজুর্গ ব্যক্তিরা দেখবেন তারা রাতের ঘুমটা শর্ট করে দিয়া, সংকীর্ণ করে দিয়া তাহাজ্জুদের ইবাদত নিয়ে যখন তারা মাশগুল হইয়া যায়, তখন দেখবেন তাহাজ্জুদ গুজার ব্যক্তিগুলা আমার আল্লাহর দরবারে চোখের পানি চাইরা ঢেকরাইয়া ঢেকরাইয়া কান্দে। কেননা আমার দয়াল নবী বলছেন, আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দ হইল বান্দার চোখের পানি। আবার নবীজি বলেছে, আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি হইল বান্দার দুইটা চোখের পানি। কারণ বাবাজি, বাসা পানির মধ্যে ঢেউ যখন উঠে দেখবেন আমরা পারে থাইকা ওই ঢেউটা উপভোগ করে আমাদের ভালো লাগে। কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষ কেন যায়? এই সমুদ্রের ঢেউটা উপভোগ করার জন্য, ঠিক কিনা? নদীর মধ্যে ঢেউ যখন উঠে মেঘনা নদীর পারে আমরা তিতাস নদীর পারে যাই নদীর ঢেউটা উপভোগ করার জন্য। কারণ আমার আপনার কাছে নদীর ঢেউ, সমুদ্রের ঢেউ উপভোগ করতে ভালো লাগে। আর আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি ভালো লাগে বান্দার চোখের পানিটা যখন জমিনে পড়ে। রসুল বলেন এটা জমিনে পড়ে না, এটা আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে পড়ে। বান্দার চোখের পানি যখন রহমতের দরিয়ার মধ্যে পইরা যখন ঢেউ খেলে, আমার আল্লাহ কয় আমার কাছে ওই মুহূর্তটা সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমার বান্দাগুলা দুইটা চোখের পানি সাইরা কান্দা দে। এই জন্য কবি বলছেন, আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। ঠিক কিনা কম? যুবক বন্ধুরা, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, উম্মত তোমরা হাসবা কম কানবা বেশি, হাসবা কম কানবা বেশি। কারণ রসুল বলেছেন তোমরা হাসার পরিমাণটা কম রাখবা, কান্নার পরিমাণটা বেশি রাখবা। কেননা এই বান্দার চোখের পানিটা আমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসাল কারণকে গিয়া ডাক দিলেন, নাইলে কোনো উপায় ছিল না। তখন হযরতে উমর ডাক দিয়ে বললেন, পাগলা তুমি নবীজিকে এত ভালোবাসো, তুমি তো নবীর জামানায় ছিলা, একটা বার কি রসুল দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? আল্লাহু আকবার। কথাটা কি বুঝতে পারছেন? হযরতে উমর বলতেছেন, ওয়াজকুরুনি, তুমি রসুলকে এত ভালোবাসো, তুমি রসুলকে এত ভালোবাসো, তুমি নবীর জামানায় ছিলা, একটা বার কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগে নাই? ওয়াজকুরুনি তখন মাথাটা নিচু করে কয়, হুজুর আমি না হয় একজন নবীরে না ওই দেখছি। আচ্ছা কোনচান দেখি আপনারা আমার নবীরে দেখছেননি? এই কথা কইতে হযরতে উমর হাইসা দিছেন, যারে পাগল, আমরা তো আইলাম ওই নবীর কাছ থেকে, দেখছি মানে অবশ্যই দেখছি। ওয়াইসাল কারণে ডাক দেয়া কয়, হুজুর বিয়াদবি ক্ষমা কইরেন। আচ্ছা রসুল যদি দেইখা থাকেন, আচ্ছা বলেন তো হুজুর, আমার নবীর কফাল মুবারকের ব্রু মুবারকটা জোড়া লাগানো ছিল না আলাদা ছিল? আই হাই রে, এই প্রশ্ন যখন ওয়াইসকরুনি করছে তখন হযরতে উমর অবাক হয়ে গেছেন, কি ব্যাপার, পাগলা এই কথা কইল করে? আপনারা বলেন, যেই লোকে এই প্রশ্ন করতে পারে এটার উত্তর কি উনি রসুল দেখছে না দেখছে না? হযরতে উমর এটা নিয়ে গবেষণা করতেছেন মৌলা আলীর সাথে, যে কিও হে তো রসুল দেখে নাই, হে এই প্রশ্ন করলে কেন? তারা গবেষণা করতে করতে ওয়াইসাল কারণী কলম হাতে নিয়ে আমার নবীজির কপাল মুবারকের চিহ্ন অঙ্কন করে ডাক দিয়া কয়, হুজুর দেখেন তো এটা চিনতে পারেননি?
হযরতে উমর ডাক দিয়া কই, পাগলা, এত দেখছি আমার নবীর কপাল মুবারক রে ওয়াজ করুনি, তুই তো কোনোদিন আমার নবীর দেখোস নাই। পাগলা, তুই জানলে কেমনে আমার নবীর কপাল মুবারক এই রকম ছিল? পাগলা রে, তুই জানলে কেমনে আমার নবীর কপাল মুবারক এরকম ছিল? তখন ওয়াজ করুনি পাগলা ডাক দিয়া কয়, হুজুর, নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। হুজুর, নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে গোলামরা যদি নবী দেখতে চায়, ইশক মুস্তাফা যদি মহব্বত অন্তরে পয়দা থাকে, নবীর মহব্বত যদি হৃদয়ের মধ্যে থাকে, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেও মদিনার কামলিওয়ালা নবী গোলামদেরকে দেখা দিয়া যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পারেঙ্গার মানুষরা, আমরা হয়তো মদিনা শরীফ যেতে পারবো না, কিন্তু মদিনার কামলিওয়ালা নবী আমাদের কাছে আসতে পারেন কিনা, আসা সম্ভব কিনা, এই বিশ্বাস আপনাদের আসেনি রে বাজান? এই জন্য ওয়াজ করুনি কয়, হুজুর, নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে গোলামরা নবী দেখতে চায়, মদিনার কামলিওয়ালা নবী আয়েশা দেখা দিয়া যায়। তখন হযরতে আলী বললেন, তোমার সব কথা মানলাম, একটা বারের জন্য তো যাইতে পারতা, একবারের জন্য তো যাইতে পারতা। তখন ওয়াজ করুনি পাগলা কো, হুজুর, আমি ইতিপূর্বে 3 বার গেছি। সুবহানাল্লাহ। ইতিপূর্বে কয়বার গেছি? 3 বার গেছি। কয়, হুজুর, যখন আমি 4র্থবার যখন যাওয়ার প্রিপারেশন নিছি, তখন দয়াল নবী আমারে নিষেধ করছেন যাওয়ার জন্য। আয় হায়, এটা কেন? এখান থেকে মেশকাত শরীফের একটা রিওয়ায়াত পাইছি যে রাসূল এই জন্য নিষেধ করেছিলেন, ওয়াইসাল কারণের কান্দের মধ্যে একটা গাইট থাকতো, ওই গাইটের ভিতরে কি ছিল জানেন নে? গাইটের ভিতরে ছিল গর্ভধারিণী মা। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বন্ধু, ওইসাল কারণে কয়, হুজুর, আমার দয়াল নবী বলছেন, পাগলা, তুই আসার দরকার নাই, তুই এখন তোর মার সেবা কর, আমি রাসূল আয়েশা তোরে দেখা দিয়া যাইম। এখান থেকে স্পষ্ট আমরা প্রমাণ হয়ে গেল, সন্তান যদি মার গোলামি করে, সন্তান যদি মার গোলামি করে, আমার দয়াল নবীর দিদার পাইতে পারে কি পারে না? তাইলে আমাদের তো অনেকের ঘরেই মা আছে, বাবা আছে, আমরা তো মা বাপের খেদমত সঠিকভাবে করি না। অনেকেই আমরা মা বাপের শত্রু মনে করি। প্রায় পরিবারের মধ্যে অনেক ছেলেরা মারে, ধমক মারে, বাবারে ধমক মারে, আছে না নাই? তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না, ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। রে পারেঙ্গা বাড়ির যুবকরা, আমার নবী বলেছেন, যেই ঘরে বাবা আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে, যেই ঘরে মা আছে ওই ঘরে আল্লাহর জান্নাত আছে। আজকে ঘরের মধ্যে জান্নাত রাইখা আমরা জান্নাত খোঁজার আশা করি। মা যদি কালো হয়, শ্যামবর্ণ হয়, উজ্জ্বল বর্ণ হয়, যেই কোনো কালারের হোক, আমার নবী বলেছেন, সন্তান যদি একটাবার মহব্বতে মার চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব দান করে। মহব্বতের নজরে একবার মার চেহারার দিকে তাকাইলে দয়াল নবী বলছেন, একটা আকবরী হজ, কবুল হজের সওয়াব সন্তানের আমলে আল্লাহ দান করে। এই জন্য বন্ধু বলুন, মাতা পিতার খেদমত করা দরকার না সারা দরকার? আমি জানি না রে, আজকের এই মাজলিসে কতগুলা বাবা হারা এতিম জানে আমার মতো এখানে বসছে। একটু হাতটা তুলে যদি দেখাইতেন, হুজুর, আমিও আপনাদের মতো, আপনার মতো বাবা হারা এতিম, আমার মতো বাবা হারা এতিম কারা আছেন এখানে? একটু হাতটা তোলেন তো। বাবা নাই কার কার? বাবা নাই কার কার? অনেকটা লোক হাত তুলছেন, বাবা নাই। হাতটা নামাইয়া দেন। আমি জানি না আপনারা কত বছর যাবত বাবা হারাইলেন।
আমি এমন একটা পুরা কফাইল্লা, আজকে প্রায় 26 বছর 27 বছরের কাছাকাছি আমি আর বাবারে হারাইয়া ফেলছি। বাবারে এই মুখ দিয়া ডাকতে পারি না। 26 বছরের উপরে আমার জবান দিয়া বাবা ডাক বন্ধ। আমি এমন একটা হতভাগ্য সন্তান, যেই বয়সে বাবা হারাইছি রে। আমার সারা জীবনের একটা আফসোস, আমি আমার বাবার জানাজার নামাজের ইমামতিটা করতে পারি নাই। বর্তমানে আমি শত শত মানুষের জানাজার নামাজের ইমামতি করি। আমার মুরিদরা মারা গেলে লাশ ঘন্টার পর ঘন্টা রাইখা দেয়, কয় বাজার না আসলে দাফন হবে না। আবার কত মুরিদের জানাজা কত দেশে যাই আমি পড়ি, কত ডিস্ট্রিক্টে যাইয়া পড়ি। আমার জন্য জানাজার সময় বাড়াইয়া দেওয়া হয়, পিসা বজুর না আসা পর্যন্ত জানাজা হবে না। আজকে আমি শত শত মানুষের জানাজার নামাজের ইমামতি করি, অথচ আমার নিজের বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি না। এই যে একটা আফসোস আমার জীবনে, আমি হারে হারে বুঝতেছি আমার ঘরে টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আমরা 6টা ভাই বোন 26 বছর ধইরা বাবা ডাকতে পারি না। মারে নিয়ে গর্ব করি কেন জানেননি? 26টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমার মা 26টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমরা 6টা ভাই বোনে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে। আমার মা একটা আদর্শিত মা। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া না, আমার নানার বাড়ি মাসিয়াতা পীর বাড়ি। আমার নানা আউলাদ রসুল শাহ সুফি সৈয়দ আবু নাসের ওয়াহিদুদ্দিন দরবেশ শাহ রহমাতুল্লাহ আলাইহি, মাসিয়াতার পিসাব কেবলা দরবেশ শাহ হুজুরের মেয়ের ঘরে নাতি আমি ধন্য এমন একটা মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি। আমার মা সৈয়দ জাদি আউলাদ রসুল, মারহাবা কন বাবাজির। আমার বন্ধুরা, আমার 26টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমার মামরা 6টা ভাই বোনরে MA পাস করাইছে। আজও পর্যন্ত অসুস্থ শরীরটা নিয়ে আমার জন্য রাত 1টা 2টা পর্যন্ত জায়গা থাকে। রাত যখন 1টা 2টা হয়, আমার মোবাইলের মধ্যে কেউ রিংটোন বাজায় না, হঠাৎ করে দেখি মোবাইলটার মধ্যে ক্রিং ক্রিং শব্দ হয়। কিরে এত রাতে কে আমার মোবাইলে রিংটোন বাজাইল? আমি তাকাইয়া দেখি গো, আমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু আমার মা। মোবাইলটা রিসিভ করে সালাম দেয়, আম্মা আপনার শরীর না অসুস্থ? কে গো আম্মা? রাত দিকে 2টা বেজে গেছে, 1:30টা হয়ে গেছে, এখনো কি ঘুমান নাই? আমার আম্মা আস্তে আস্তে কইরা কই, পুত্রে তোমরা বাহিরে থাকলে কি আমি মা চোখ বন্ধ করতে পারি? একটা দিন যদি বাসায় টেলিফোনে কথা না বলি, আমার মাটা পাগলিনীর মতো হইয়া যায়। এই যুবক শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা। তার সন্তান যদি মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো আরামে খায় না, ঠিক মতো ঘুমায় না। কথা কোন ঠিক কিনা? ওরে হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না আমার রাগ হইল, ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া, আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা কন? ল্যাংরা তোর কানা খোরা হইলে পরে ছেলে, ধুলা যাইরা তবু মায়ের টান দিয়া লয় কুলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। ঠিক কিনা? কবি শাহ আলম ভেবে বলে,
রে জান্নাত মায়ের চরম তোলে রে তোরা। দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজি সমাজের মধ্যে তিন কিসিমের এতিম আছে রে। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। এই সর্বহারা এতিম গোলা কারা এই জান্নাতের বাগানে? একটু হাতটা তুলে দেখান। মা নাই বাবা নাই কার কার? মাও নাই বাবাও নাই কার কার? বাবাজি হাতটা নামাইয়া ফেলেন। আপনাদের অন্তরে যে কি আগুন জ্বলতেছে একমাত্র আপনারাই বুঝতেছেন। কারণ বাবা নামক বটগাছটা যদি মাথার উপর থেকে হারাইয়া যায়, একটা পরিবার একদম শূন্য হইয়া যায়। যার মাথার উপর থেকে মা নামক এই মাথার ছায়াটা যখন হারাইয়া যায়, ওই সন্তানটা বড় অসহায় হইয়া যায়। এই জন্য বাজাম এই জুমার রাতে মা বাবার রুহ কিন্তু সন্তানগুলার দিকে তাকাইয়াছে রে। এই জুমার রাতে মা বাবার রুহটা সন্তানদের দিকে তাকাই আছে। মনে কইরেন না যে মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি। এই মাহফিল হওয়াতে আমরা যতটুক না খুশি, এর চাইতে বেশি খুশি আজকে এই এলাকার কবরবাসী রুহগুলা। এর চাইতে বেশি খুশি আজকে কবরবাসী রুহ। এরা অপেক্ষা করতেছে কখন সন্তানগুলা আমরা বলবো ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই শব্দটার অপেক্ষা করতেছে আমাদের মা বাবার রুহগুলা, কবরবাসী রুহগুলা। এই জন্য বাজান মাহফিল হওয়া এটা কোনো গুনার কাজ না, মাহফিল হওয়া এটা সোয়াবের কাজ। আজকে এই সামিয়ানাগুলা দেখেন কত দামি। এই যে কাপড়গুলা, এই কাপড়গুলা দিয়া কত যাত্রা মঞ্চ সাজানো হয়, এই কাপড়গুলা দিয়া কত বিবাহের অনুষ্ঠান সাজানো হয়, এই কাপড়গুলা দিয়া কত সাংস্কৃতিক অনুষ্ঠান সাজানো হয়। আবার আজকে এই কাপড় দিয়া আমার নবীর বেহেশতের বাগান সাজানো হয়েছে। একই কাপড় যাত্রা পালার অনুষ্ঠানে যখন যায়, এই কাপড়ের দাম বাড়ে না কমে? নাটকের মঞ্চে যখন এই কাপড়গুলা যায়, দাম বাড়ে না কমে? এই মুহূর্তে কাপড়গুলার দাম কম না বেশি? তাইলে দেখেন একটাই কাপড়, এই কাপড়টাই কত জায়গা যায়, কিন্তু আজে বাজে জায়গার মধ্যে গেলে কাপড়ের কোনো মূল্য থাকে না। এই মুহূর্তে এই সামিয়ানাটা যতটুক জায়গা দিয়ে বেষ্টন করা হয়েছে, এই কাপড়গুলা দামি হয়ে গেছে, কারণ এটা বেহেশতের বাগান। এই মাইকগুলা গিয়া দেখেন কত গানের অনুষ্ঠানে যায়, কত যাত্রা অনুষ্ঠানে যায়, কত ফালা গানের অনুষ্ঠানে যায়, সেখানে গেলে মাইকটার কোনো মূল্য থাকে না। কিন্তু আজকে নবীর বাগান সাজানোর কারণে এই মাইকটা পর্যন্ত দামি হইয়া গেছে। এই ক্যামেরাগুলা দিয়া কত বিবাহের অনুষ্ঠানে ছেলে মেয়ের নাচানাচির ডিজে গানগুলার রেকর্ড করা হয়, আর আজকে এই ক্যামেরাগুলা দিয়া ওয়াজ মাহফিলে ওয়াজগুলা রেকর্ড করা হচ্ছে। তাইলে দেখেন এই ক্যামেরাগুলা আজকে দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আর যেই মানুষগুলা আমরা এখানে বসলাম, এই মানুষগুলাই যাত্রা গানের শ্রোতা হয়, ফালা গানের শ্রোতা হয়, নাটকের শ্রোতা হয়, ঈদগার মুসল্লি হয়, মসজিদের মুসল্লি হয়, মাদ্রাসার মুসল্লি হয়। ঠিক না বেঠিক? আজকে দেখেন যাত্রা ফালার মধ্যে গেলে আমাদের সম্মান বাড়ে না কমে? নাচানাচিকা দেখলে সম্মান বাড়ে না কমে? আজকে বেহেশতের বাগান সাজানোর কারণে এই যে লোকগুলো এখানে বসছে, মানুষগুলো দামি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? মানুষগুলো আজকে দামি হয়ে গেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই পারেঙ্গা বাড়ির যুবকরা আমারে অনেক দিন ঘুইরা দাওয়াতটা করছে। 2015 সালে একবার আসছিলাম মনে হয়, 2015 সালে মনে হয় একবার আসছিলাম। কথা কোন ঠিক না? মোটামুটি এখন 2025 সাল, 10টা বছর চলে গেছে। কথা কোন ঠিক না? 10 বছর মোটামুটি চলে গেছে। তো 10টা বছর কিন্তু কম না। মাহফিল চলতেছে 15 বছর যাবত। এই 15 বছরের ভিতরে চিন্তা করে দেখেন কতগুলা মানুষ আজকে দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে। আমি যে 10 বছর আগে আসছিলাম, এই 10 বছরের ভিতরে না জানি কত শত মানুষ এখান থেকে চলে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? কয়েকদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার,
কেন বান্ধ দালান ঘর। এইগুলা তো কবরে যাবে না, কবরে যাবে শুধু ঈমান আর আমল। এই জন্য বাজান আমি দেখছি আজকে অনেক মানুষ চোখের পানি চাইরা কাঁদছে। বাজান রে, সামনে বৈশাখী ফসল আমাদের উত্তোলন করব। এই জন্য আমি আপনাদের পায়ে হাত ধরে বলবো, যেই ছেলেগুলা এই মাহফিলের ইন্তজাম করছে, এই ছেলেগুলা কিন্তু কোটিপতি না, বিলিয়নপতি না, লাখপতি না। প্রত্যেকটা ছেলেগুলা খেটে খাওয়া মানুষ, ঠিক না ঠিক? ওই তো সামান্য ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে ছেলেগুলা এত সুন্দর করে একটা নবীর প্রেমের বাগান সাজাইছে। আসলে তারা যদিও নিম্ন আয়ের মানুষ, কিন্তু কাজটা করে লাইছে অনেক বড়। কথা কোন ঠিক না? তাইলে এই ছেলেগুলারে উৎসাহিত করার দরকার আছে না নাই? তাইলে আমি দেখতে চাই একটা বাবা হারা এতিম, একটা মা হারা এতিম। এই যে রমজান মাস আসতেছে ভাইয়ার আমার, ইফতারের সামনে বসলে কত সন্তান চোখের জলে বুক বাসাইবে। ইফতারটা সামনে নিয়ে বইলে কত ছেলে মার কথা মনে কইরা কানবে, বাবার কথা স্মরণ কইরা কানবে। আমি দেখতে চাই রে, এই একটা এতিম আসেনি এলাকার ফারেঙ্গা বাড়ির মধ্যে, মনটার একবারে নরম কইরা ওই মা বাবার কবরের দিকে একটু চোখটা বন্ধ করে তাকাইয়া মা বাবার কবরের আযাব মাফ করার জন্য, তাদের কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য, তাদের কবর আত্মার শান্তির জন্য এই পারেঙ্গা বাড়িতে একটা নবীর প্রেমিক আসেনি। প্রথমে আমি বলবো, বেশি বলবো না, মাত্র 10,000 টাকা দিবেন। একটা লোক আসেনি বাজান, 10,000 টাকা দিয়ে আগামী মাহফিলটাকে সুন্দর করবেন, নবীর বাগানটা সাজাইবেন। এমন একটা লোক বরকতি হাত উঠাইয়া নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাবাজি নামটা কি? জনাব মোহাম্মদ মনামিয়া সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি, বাংলা মায়ের কৃতি সন্তান, বাংলা মায়ের কৃতি সন্তান। 71-এর মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে যেই লোকগুলা অস্ত্র হাতে নিয়ে মায়ের ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য লাখো বাঙালির বুকের তাজা রক্ত ঢেলে দিয়া এই দেশকে যারা স্বাধীন করে আজকে এখন পর্যন্ত বেঁচে আছেন, স্বাধীন দেশের স্বাধীন সৈনিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনামিয়া সাহেব, এই বাংলা মায়ের কৃতি সন্তান আগামী মাহফিলটাকে সুন্দর করার জন্য 10,000 টাকা করবেন দান। আল্লাহ যেন রোজ হাসরে বাড়াইয়া দেই ইজ্জত সম্মান। জুরে কোন মারহাবা, আরো জুরে কোন মারহাবা। রত্ন গর্ভা সন্তান, এরা হচ্ছে রত্ন গর্ভা সন্তান, এরা মায়ের গর্বিত সন্তান। কথা কোন ঠিক কিনা? মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। ঠিক না ঠিক? এই মুক্তিযোদ্ধারা 71-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে লাখো বাঙালির বুকের তাজা রক্তের বিনিময়ে এই দেশকে তারা স্বাধীন করেছেন। কথা কোন ঠিক কিনা? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনামিয়া সাহেব 10,000 টাকা করবেন দান। আল্লাহ যেন রোজ হাসরে বাড়াইয়া দেই ইজ্জত সম্মান। জোরে কোন মারহাবা। এমন আর একটা নবীর প্রেমিক যদি আমি পাইতাম রে, আমার নামে লেখেন 10,000 টাকা। একটা ভাগ্যবান মায়ের প্রেমিক সন্তান আমি দেখতে চাই, যদি হাতটা তুলে বলতো, হুজুর আমার নামটা লেখেন হুজুর, আমি দিমু 10,000 টাকা। যার বংশে করছে দান সেই জানে দানের বিধান। আপনাদের বংশপুরীরা দান করেছেন, দানের উৎসাহ আপনাদের মধ্যে আছে। এই জন্য বাজান চোখটা বন্ধ করে একটু মা বাবার কবরের দিকে তাকান। তারা যেন ডাক দিয়া বলতেছে, কিরে ফুত, এই জুমার রাতেও কি আমাদের জন্য তোদের মনটা কাঁদে না? ভাইয়ার আমার, এই জুমার দিনটা শেষ দিন, শাবান মাসের জুমার শেষ দিন বাঁচতে আজকের মাহফিলের সভাপতিকে আজি মোহাম্মদ ফিরোজ মিয়া সাহেব, মাশাআল্লাহ, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। যার বংশে করছে দান সেই জানে দানের বিধান। আজকের মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধাভাজন হাজি মোহাম্মদ ফিরোজ মিয়া সাহেব, কবরবাসীর আত্মার শান্তির জন্য আমি দেখলাম, যখন আমি বললাম কার কার মা নাই বাবা নাই, হাজি ফিরোজ মিয়া সাহেব চোখের পানি গোলা টল টল করছে রে।
হাতটা তুইরা বলছে, হুজুর আমার তো মাও নাই বাবাও নাই। ওই মা বাবার কবর আত্মার শান্তির জন্য 10,000 টাকা করবেন দান। আল্লাহ যেন রোজ হাসরে বাড়াইয়া দেয় ইজ্জত সম্মান। জুড়ে কি মারহাবা বলা যাবে না বাজানো? এমন আরেকটা লোক যদি আমি পাইতাম হুজুর, মুক্তিযোদ্ধার দুই সন্তান, নাম কি? জালাল মিয়া এবং জয়নাল মিয়া। বীর মুক্তিযোদ্ধা সাহেবের দুইজন গর্বিত সন্তান, জালাল মিয়া এবং জয়নাল মিয়া। দুইটা নামই সুন্দর নাম, জয়নাল মিয়া এবং জালাল মিয়া। তারা দুই ভাই মিলে দিবেন 5,5,10,000 টাকা। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। যার বংশে করছে দান সেই জানে দানের বিধান। আপনাদের বংশপুরীরা দান সৎকা করে আসছেন, এই জন্য দানের উৎসাহ আছে। আর একটা লোক হাতটা উঁচু করে বলেন, হুজুর আমার নামে লেখেন 10,000 টাকা। কুয়েত প্রবাসী কার? জুরমিয়া। জনাব জুরমিয়া সাহেবের 4 জন ছেলে কুয়েত প্রবাসী। তারা 4টা ভাই মিলে দিবেন আরো 10,000 টাকা তাদের পরিবারের পক্ষ থেকে। জুড়ে কি মারহাবা বলা যাবে না? আমার বাবাজিরা, এমন আরেকটা রত্ন মায়ের গর্বা সন্তান, রত্ন গর্বা সন্তান আছে নিজে, হুজুর আমি ধন্য মায়ের ধন্য সন্তান, আমার মা বাবার হায়াতের জন্য আমি 10,000 টাকা দান করব। আসেনি ভাইয়া? ওই মা বাবার নেক হায়াতের জন্য 10,000 টাকা দিবে। আরেকটা লোক আসেনি, আমি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মসজিদ কমিটির সভাপতি জনাব মোহাম্মদ শামসু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ শামসু মিয়া সাহেব মসজিদ কমিটির সভাপতি জনাব শামসু মিয়া সাহেব। মা হারা বাবা হারা ইতিম। আমি যখন বলেছি কার কার মা নাই বাবা নাই, হাতটা তুলেন। আমার জনাব শামসু মিয়া সাহেব হাতটা তুইলা চোখের পানি গোলা টল টল করছে। আমি দেখছি রে, ওই মা বাবার কবর আত্মার শান্তির জন্য 10,000 টাকা। জোরে জোরে কোন মারহাবা। ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আরেকটা গর্বিত মায়ের সন্তান আসেনি, মা বাবার জন্য মনটা নরম কইরা কইব, হুজুর আমার নামে লেখেন হুজুর 10,000 টাকা। আসেনি বাবাজি? আরেকটা লোক আমি খুঁজবো শুধু 10,000 টাকা। একটু মেহেরবানি করে হাতটা উঁচু করে বলেন না যে হুজুর আমার নামটা লেখেন, হুজুর আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা দিব 10,000 টাকা। আমার মা বোনরা গো, মহিলা প্যান্ডেলে তো পুরুষের চাইতে বেশি আমার মা বোনরা বইসা আছেন। মা গো মা, একটু মনটার উদার করে একটা সংবাদ পাঠান, অমুকের মা, অমুকের শাশি, অমুকের ভাবি, একটা সংবাদ যদি পাঠাইতো মনটা বড় খুশি হইয়া যাইতো। আর মা বোনদের পক্ষ থেকে এখানে আর কেউ আসেনি, একটা লোক 10,000 টাকার মায়া সারেন। মার জন্য 5,000, বাবার জন্য 5,000। চোখ বন্ধ করে একটু তাদের কবরের দিকে তাকায় দেখেন, এরা আজকে বড় অসহায়। সন্তানগুলা যদি দান করে, এই দানের উসিলায় হয়তো আল্লাহ তাআলা মা বাবার কবরে শান্তি দান করবে। একটা লোক আসেনি রে বন্ধু 10,000 টাকা দেওয়ার মতো লোক। বাবাজির আমার অন্তত 5টা মানুষ যদি না পাই মনটা তো বেজার হয়ে যাবে। এই জন্য আমি দেখতে চাই একটা আল্লাহর বান্দা হাতটা উঁচু করে বলবে যে হুজুর আমার নামটা লেখেন, 10,000 টাকা দিয়ে ধন্য হবেন। কে সেই ভাগ্যবান লোকটা? শেষ ভালো যার, সব ভালো তার। ইমাম হুসাইনকে কেনা ভালোবাসে, পাক পাঞ্জাতনের মোহব্বতে 4টা নাম পাইলাম, আরেকটা নাম হইলে পাঞ্জাতন পূর্ণ হয়। বাবাজি পাক পাঞ্জাতনের মোহব্বতে 10,000 টাকা দিবেন। আরেকটা লোক আসেনি, মেহেরবানি করে মাশাআল্লাহ মারহাবা হাত তুললেন। নামটা কি? জনাব আইয়ুব আলী সাহেব। তাদের পরিবারের পক্ষ থেকে তারা 5 ভাই। জনাব আইয়ুব আলী সাহেব তারা 5 ভাইয়ের পক্ষ থেকে 10,000 টাকা। জুড়ে কোন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
বাবাজির আমার, বন্ধুরা আমার, যার বংশে করছে দান সেই জানে দানের বিধান। আমি বলেছিলাম পাক পাঞ্জাতনের মহব্বতে 5টা মানুষ আমি চাইছিলাম, পাইলাম। এখন আমি বলবো হুজুর, আপনারা বলবেন যে হুজুর আমি তো 10,000 টাকা দেওয়ার মতো এবিলিটি নাই, যদি পারেন দিবেন, আর না হলে বাবাজি আমার 5,000 টাকা দিবেন। এই লোকগুলা কে আছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, মারহাবা। নামটা কি? জনাব মুবারক মিয়া সাহেব, মাহফিলের সহসভাপতি জনাব মুবারক মিয়া সাহেব, তিনি দিবেন 5,000 টাকা। জুড়ে কোন মারহাবা। এ বন্ধুরা আমার, আরেকটা নবীর প্রেমিক, অর্ধেক তো কমাইয়া দিলাম, 5,000 টাকা দেওয়ার মতো লোক আরেকজন আছেন। মাশাআল্লাহ, মারহাবা। হাজী মোহাম্মদ আবু তাহির মিয়া সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি হাজী মোহাম্মদ আবু তাহির মিয়া সাহেব, উনি দিবেন 5,000 টাকা। জুড়ে কোন মারহাবা, আরো জুড়ে কোন মারহাবা। আরেকটা লোক আসেনি 5,000 টাকা দেওয়ার মতো। 5,000 টাকা। নাম কি? জনাব আবু কালাম মিয়া সাহেবের সুযোগ্য সন্তান। আপনার নাম কি? আনোয়ার মিয়া ভাই। জনাব আবু কালাম মিয়া সাহেবের সুযোগ্য সন্তান আবু আনোয়ার মিয়া ভাই, উনি দেখেন নিজের নামটা প্রকাশ করে নাই, কয় আমার আব্বার ইজ্জত বারক, আমার আব্বার নামটা লেখেন। জনাব আবু কালাম মিয়া সাহেব, ওনার নামের 5,000 টাকা। জুড়ে কোন মারহাবা। আমি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আমার বিবির নিয়ে হজে যাবো, আমার লাগি বাজান একটু দোয়া করবেন, সবের জন্য দোয়া চাই। ইনশাআল্লাহ। 15,000 টাকা দেন। নারে তাকবীর, নারে রিসালাত। যার ঘরে বসে খাবার খেয়ে আসলাম, খুব সুন্দর আপ্যায়ন করেছেন। আমি আসলে সব জায়গা খাই না, অনেক ঘরে আমার জোর করে খাওয়াইতে পারে না। যখন গিয়া দেখি কোনো গরু সামিজ বাইরে খাওয়ায়, আমি দূর থাকি। আর যারা উদার মনে খাওয়ায়, তখন গরু ফাড়া দিলেই বুঝন যায়। তো দেখলাম যে উনার মুক্তিযোদ্ধার ঘরে গিয়া বৈশা, যে খাবারের কোনো কমতি নাই, মেহমানদারির মতোই মেহমানদারি হয়েছে। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। কারণ অনেকে মনে করে আরে হুজুর আইলে বইয়া 2 লাখ খাইয়ে যাইব গা। আলেমুল আমার খাওয়ানটা তরতিব করে অনেক জায়গায় দেয় না। আমি দেখছি প্রায় জায়গাতেই মাহফিলে যাই, প্রতি রাত্রে যাই। তো অনেকে যে আজকে খাইছি, আচ্ছা আলহামদুলিল্লাহ, যেখানে গিয়ে সামিজ বাইরানি দিহি এনে আমি বই না। মেহমান 60 জন বেশি হইলে অনেকে ফিস মারে, ছায়া যে কিতা করতো কিতা না। আর সবজির বাড়ি আইন না, পরে তরকারির বাড়ি ভাগ করে রেখে দেয়। আজ যখন দই এলেছে, এ হুজুর তরকারি ধরেছি একটা, এমন খাওয়ান্য আছে কইলাম, কথা কোন ঠিক না? কিন্তু আজকে যার ঘরে আসলাম, দেখলাম মেহমানদারি কারে কয়, এটা বোঝা গেছে যে না, আসলে মনটা উদার। এই উদার মনে আবার ভাত খাওয়াই সাদা খাইলেন না। মারহাবা কন্যা। বীর মুক্তিযোদ্ধা, বাংলা মায়ের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান সাহেব, ওনার স্ত্রীকে সঙ্গে নিয়ে আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি রহমত করে, এই বছর তিনি বড় হজ করার জন্য, কোরবানির হজ করার জন্য তিনি মক্কা শরীফ, মদিনা শরীফের মেহমান হবেন। যদি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যেন হজ্জে মাবরুর নসিব করে, সবাই আমিন কম। 15,000 কইছিল, যদি আর 5,000 টাকা বাড়াই, হ্যাঁ 15,000 কইছে, আর যদি 5,000 দিত তো 20, মোটামুটি একটা যদ্দুর কই যদ্দুরই ভালো। যাক, এরপর যদি মনে দরদ যদি হয়, ফিসেন তাইয়া কইতেও পারে যে হুজুর আচ্ছা কোন, ঠিক না? জনাব বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব, উনার নিজের মুখে এসে আমারে বললো, হুজুর আমার সহধর্মিনীকে নিয়ে আমি হজে যাইব, হুজুর আমি 15,000 টাকা করব দান, আল্লাহ যেন রোজ হাসরে বাড়াইয়া দেয় ইজ্জত সম্মান। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব ফজলুর রহমান সাহেব বীর মুক্তিযোদ্ধা, 15,000 টাকা। জোরে কোন মারহাবা। ফন্ডো কইতে তোর মুখটা বেড়াছেরা লাগে, হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। এরপরে যদি মনটা চায়, আমি দেখতেছি তো হাঁটতেছে মাঠের কোনটা, আটকাইয়া কইতে পারে যে ইনশাল্লাহ ওমান হয়ে দিলাম। বাস আরেকটা লোক 5,000 টাকা, হ্যাঁ নারে তাকবীর, নারে রিসালাত। আমার শ্রদ্ধা বড় ভাই জনাব বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব,
আমি পাপির কথাটারে অপমান করে নাই, কয় যা হুজুরের মুখ দিয়ে তো আসছে এটারে কবুল করলাম। বলছিল 15,000, আমি বলছিলাম 5 মিলাইলে 20 হইয়া যায়। আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, এটারই বলা হয় মোহব্বত, এটারই কয় ভালোবাসা, ঠিক না বিঠে? মুক্তিযোদ্ধা বজলুর রহমান সাহেব 20,000 টাকা জুড়ে কোন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এখন 5,000 টাকা দিয়ে ধন্য হবেন। আর একটা লোক আমি দেখতে চাই 5,000 টাকা দিয়ে ধন্য হবে। সাইমনের আম্মা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাইলেন। সাইমনের আম্মা আমার এই বোন 5,000 টাকার একটা সংবাদ পাঠাইলেন। আল্লাহ যেন সাইমনের আম্মার এই দানকে কবুল করে মঞ্জুর করে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর একটা লোক আসেনি, এমন একটা লোক 5,000 টাকা দিয়ে ধন্য হবেন। কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য আজকে জুমার রাত, এই জুমার রাতে অনেক ফজিলত। যুবক ভাই নাম কি? আমার যুবক বন্ধু জুয়েল মিয়া ভাই, সবার কাছে দোয়া চাই। জুয়েল মিয়া ভাই সবার কাছে দোয়া চাই। আমার জুয়েল 5,000 টাকা, তোমার আব্বা মাসিনি ভাই, মা বাবার হায়াতের জন্য। ও জুয়েলের আব্বা, ও জুয়েল মিয়ার আম্মা গো, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে পৌঁছায়, আপনাদের সন্তান জুয়েল মিয়া আপনাদের হায়াতের জন্য 5,000 টাকা দান করবে। আল্লাহ কবুল করুক, সকলে কোন আমিন। একটা আডা খুব রুই সাইতেছে, না জানে কি একটা খবর লইতেছো, তারা সাইড দেন, সাইড দেন বাজান। আপনি আমার উপর আরো বুস্কির দিছেন, আমি 1,000 টাকা আপনার বুস্কির দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। বীর মুক্তিযোদ্ধা বাংলা মায়ের কৃতি সন্তান জনাব বজলুর রহমান সাহেব 20,000 টাকা যে আমি মিলাইয়া কইছি, এই জন্য খুশি হয়ে কয়, আপনি যে সাহস করে কইলিছেন, এই মোহব্বত করে কইছেন, এই জন্য আমারও দিছে 1,000 টাকা হাদিয়া। নারে তাকবীর, নারে রিসালাত। বাজান যাক বাবা, বাঁচলে দিবেন, বাঁচলে দিয়েন বাবা, আলহামদুলিল্লাহ। বাঁচলে বাবা দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, একটা শান গাই বলে মনটা খুশি করে নিতাম, কইতাম নি, কইতাম নে। দয়াল নবী, মায়ার নবী, দয়াল নবী, মায়ার নবী, কোথায় রইলেন শুইয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব, একবার আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব, গোলাম জানি। ও নবীজি, ও নবী গো, নবী আপনার কথা মনে হইলে গো নবী, বুক ভাই সাজাই, নয়ন জ্বলে আমার, বুক ভাই সাজাই, নয়ন জ্বলে, কেমনে থাকি সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব, একবার আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব, স্বপ্নে আসি। দয়াল নবী গো, ও নবী গো, নবী তায়েফের ময়দানে, নবী গো নিঠুর কাফেরেরা পাথর মারিল গায়ে,
বেঈমানেরা পাথর মারিল গায়ে, নবী কেমনে থাকে সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব গোলাম জানিয়া, দয়াল নবী মায়ার নবী আমার, দয়াল নবী নূরের নবী, নবী কোথায় রইলেন শুইয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। যুবক ভাইয়ের আমার, আরেকটা লোক আসেনি ৫,০০০ টাকা নবীর মহব্বতে, মাশাআল্লাহ মারহাবা। নামটা কি? আল আমিন। এত সুন্দর একটা নাম, যে দেখতে যদিও কালো হয় তার মনটা এত ভালো, মনটা এত সুন্দর, নামটা এত সুন্দর। এই নামের গুণে যেন আল্লাহ হাসরের মাঠে পার করে, নবীর দিদার যেন নসিব করে আমার আল আমিন ভাই। ৫,০০০ টাকা দেখো রে, নবীর মহব্বতে চোখের পানি চাইরা কাঁদছে।